সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রে আপনার দোকানপাট খোলা রাখতে হবে। যখন আপনি সুদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, আপনার বরকত উঠে যাবে। তা আপনার কিছু পুঁজি থাকতে হবে, জাস্ট আপনার কিছু পুঁজি থাকতে হবে। পুঁজি নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে, পুঁজি ছাড়া ব্যবসা বাণিজ্য হয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও সংগ্রামী অভিনন্দন, এবং সবার ফ্যামিলিগতভাবে সবাইকে আমার সালাম। দেখছেন মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা, আমরা পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন। পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাই আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুগণ, আসলে আমরা সমাজে বসবাস করি। সমাজে বসবাস করতে যাইয়া আমরা অনেকভাবে সম্মুখীন হই, বিভিন্ন কথাবার্তায় সম্মুখীন হই। যেমন আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে আলোচনাটা হলো 1 নম্বর পয়েন্ট, যেটা হলো আপনি কাছের বন্ধু বানালেন। কাছের বন্ধু বান্ধব আপনাকে এমন ভাবে তার ভালোবাসা দিলেন, ভালোবাসা দিয়ে এক পর্যায়ে তাকে আপনের চাইতে আপন ভাবেন। যে আপন ভেবে আপনি যখন তাকে আপনার গোপন কথা, আপনার ফ্যামিলিগত কথা, আপনার সকল কথাগুলো আপনি যখন তাকে বলে দিবেন, তখন এক পর্যায়ে সে আপনার একটা ফ্যামিলির অংশ হয়ে যায় এবং আপনার সাথে মিশে যায়। কিন্তু মানুষ ভাবা উচিত, আমাদের সকলেরই ভাবা উচিত যে আজ আমার সাথে ভালো একটা সুসম্পর্ক আছে, কাল তার সাথে সুসম্পর্ক নাও থাকতে পারে। তাই তার জন্য আমাদের একটু খেয়াল রাখা উচিত। এমন কিছু কথা আমার গোপন থাকতে পারে, আমার ব্যক্তিগত কিছু গোপন কথা থাকতে পারে, আমার ফ্যামিলিগতভাবে কিছু কথা গোপন থাকতে পারে। আমার সকল বিষয় যে গোপন কথাগুলো থাকতে পারে, সেই গোপন কথাগুলো যদি আপনি তার সাথে শেয়ার করেন, সে আপনার দুর্বল পয়েন্টে আঘাত দেওয়ার চেষ্টা করবে। এমন একদিন আসবে যখন আপনার কাছের বন্ধুটা যখন সামান্য একটি ব্যাপার নিয়ে যদি আপনার সাথে সে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন সে আপনার দুর্বল পয়েন্ট আঘাত দেওয়ার চেষ্টা করবে। তাই সাবধান, এই বিষয় নিয়ে সাবধান। আপনারা যাতে আপনাদের বন্ধু-বান্ধবের স্থানে রাখবেন, ফ্যামিলির লোকজন ফ্যামিলির স্থানে রাখবেন, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন রাস্তার বন্ধু-বান্ধব সকলকে নিয়ে আপনার সকল ব্রেনটি চলতে হবে। তাই সাংসারিক বিষয় সম্পূর্ণরূপেই আলাদা। আরেকটা বিষয় হলো, আমরা কিছু মানুষের যেমন আছে সুদের বিষয়ে আমি যে একটা আলোচনা করব, সেটা হলো সুদ। আপনারা যারা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য অনেকেই আছে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করেন। লোনের টাকা কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা সম্ভব হয়ে যায়, 1 বছরে দেখা যাচ্ছে সেটা আপনার পরিশোধ হয়ে যায়। অন্যায় হলো সেটা কিন্তু একটা পর্যায়ে দাঁড়ায় সেটা আপনার পরিশোধ হয়ে যায়। যখন আপনি 10 টাকা হারে, 5 টাকা হারে বা যেই যা হারে আপনি সুদের টাকা নিয়ে একটি ব্যবসা বাণিজ্য করবেন, ওই ব্যবসাটা আপনার বসতে আপনার সময় লাগবে। যখন আপনি ব্যবসাটা বসতে সময় লাগবে, তখন আপনার সুদের টাকা আপনি মাসে সুদ দিলেন, কিন্তু আসল টাকা আপনার বেজে গেল। যখন আপনার আসল টাকা সে পাওনা থাইকে যায়, তখন এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে আপনার আসল টাকা আপনি দিতে পারেন না। এদিকে ব্যবসা বাণিজ্য দিয়ে বাকির মাঠে বাকিরা ফলাইছেন, বাকি দিয়ে ফলাইছেন, এখন ওই টাকা উঠাতেও পারেন না, ওনাকেও দিতে পারেন না। এক পর্যায়ে আপনার দোকানপাট খালি হয়ে যায়। তখন আপনার আমার ভাড্ডা ছাড়া উপায় থাকে না। ঢাকা ভাড্ডা যাইয়া তখন আপনার একটা
কর্ম করা লাগে। কি কর্ম সেটা পাবেন? সেটা হলো দেখা যাচ্ছে মানুষের জোগালি করা লাগবে। এই হলো আমাদের কিছু বাস্তব রূপে আমি যেগুলো অনেক সময় দেখেছি, সেই বাস্তব কথাগুলো আমি বলতেছি। তাই আপনারা যারা মানে ব্যবসা বাণিজ্য করবেন অবশ্যই চেষ্টা করবেন এটা লোন নেন। আপনার কিছু পুঁজি থাকতে হবে, জাস্ট আপনার কিছু পুঁজি থাকতে হবে। পুঁজি নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। পুঁজি ছাড়া ব্যবসা বাণিজ্য হয় না। পুঁজি নিয়ে যখন আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন আপনি লাভবান হতে পারবেন। আর আল্লাহর রহমতে আপনার মানে দেখবেন যে চতুর্দিক দিয়ে তখন টাকা পয়সা আল্লাহ দিবে। আর যখন আপনি সুদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন আপনার বরকত উঠে যাবে। তার জন্য আপনার উচিত যে আপনি সঠিক পথে আপনি লোন করেন, ঠিক আছে, লোন আপনি আস্তে আস্তে উঠে দেওয়া সম্ভব হবে। তার জন্য সঠিক রাস্তায় আপনার মানে ব্যবসা বাণিজ্য করতে হলে আমার জ্ঞান থেকে বলছি এটা, যে আপনি যে সঠিক মতন আপনি ব্যবসা করতে হলে সেটা হলো আপনাকে মানে আপনার কিছু পুঁজি সংগ্রহ করে তারপর কিছু হালকা লোন নিয়ে তারপর ব্যবসা বাণিজ্য করতে পারেন। ভালো কিছু করতে চান যদি, তাহলে ভালো কিছু করা সম্ভব হবে। তাই আপনার ব্যবসা বাণিজ্য রানিং করতে হলে ব্যবসা বাণিজ্যের প্রতি মন মানসিকতা এক থাকতে হবে। আপনার দোকানপাট খোলা রাখতে হবে। আপনার দোকানপাট আপনার সব সময় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রে আপনার দোকানপাট খোলা রাখতে হবে। ব্যবসায় মনোযোগ দিতে হবে। ব্যবসায় অমনোযোগী হতে পারবেন না। দেখা যাচ্ছে কাস্টমারদের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। এই সকল নিয়ে বিষয়ে আপনি যদি মানে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনি স্বাবলম্বী। আপনি যদি স্বাবলম্বী হন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। তাই আপনারা সবাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে কথাগুলো বললাম, আপনারা যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে মানুষের সমাজে ছড়িয়ে দেবেন এবং অনেকের উপকারিতা হবে। এবং আপনারা দেখা যাচ্ছে যে আমি যদি এই কথাবার্তার মধ্যে ভুল হয়েও থাকে সেই ভুলটা না ধরে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে আমাদের এই পেজে পাশে বা আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। এই প্রার্থনাই আপনাদের কাছে করি, কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করা হয়। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে জানি আমি ভালো কিছু নিয়ে আসতে পারি, আপনারা সেই দোয়া আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।